নমস্কার, আমি অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কিভাবে কুলের আচার বানাই আর সেটা কিভাবে 1 বছর ধরে সংরক্ষণ করে রাখি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। 1 কিলো কুল খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। একদিন সময় নিয়ে শুকিয়েছি আর শুকানোর আগে ঠিক এইভাবে ফাটিয়ে নিয়েছি। এর কারণ হলো কুলের ভেতর যদি কোনো পোকা থাকে সেটাও বোঝা যাবে। তাছাড়া কুল যখন রান্না করব সেই সময় সমস্ত মশলা এর মধ্যে ঢুকবে আর তাছাড়া কুলের যে ময়েশ্চার আছে সেটাও খুব তাড়াতাড়ি টেনে নেবে। এর ফলে কুলের আচারটা অনেক দিন অবধি ভালো থাকবে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ টেবিল স্পুন গোটা ধনে, হাফ টেবিল স্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গোটা মেথি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলোকে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন গ্যাসের ফ্লেম অফ করে মশলাগুলো খানিকক্ষণ একটু ঠান্ডা করে নেব। এতে করে মশলাগুলো গুঁড়ো করতে সুবিধা হবে। সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি মশলাগুলো তুলে নিচ্ছি। এবার ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব। আর মশলাটা গুঁড়ো করার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি মিহি যেন না হয়, সামান্য একটু দানা দানা থাকবে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই আচারটা যেহেতু গুড় দিয়ে বানাবো তাই আমি এখানে আখের গুড় নিয়েছি। 1 কিলোর আখের গুড় এটা। আর গুড়টা যেহেতু শক্ত আছে তাই আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে গুড়টা সুবিধা হবে দিতে। আমি এখানে 750 গ্রাম নেব আর বাকি যে গুড়টা বেঁচে গেল সেটা আমি রেখে দেব। 250 গ্রাম মতো আমি এখানে রেখে দিয়েছি। আর এই পুরো আচারটার জন্য আমার 750 গ্রাম গুড়েরই প্রয়োজন হবে। অন্যদিকে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে গরম করতে হবে। একদম ধোঁয়া ছাড়া গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা। আমি এখানে তেজপাতাটা ছিঁড়ে নিয়ে দিয়েছি। দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো গোটা অবস্থায় দিয়েছি। আর দিয়ে দেব 2 টিস্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 3টে রসুনের কোয়া নিয়েছিলাম, সেটা একদম কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কুচনো রসুনটা দিয়ে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে কুলটা দিয়ে দেব। মশলাগুলো খুব বেশি ভাজলে এই আচারটা তেতো হয়ে যাবে, সেই জন্য রসুনটা দেওয়ার পর একটু লাল লাল হয়ে এলে আর রসুন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই এই কুলটা দিয়ে দিতে হবে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কুলটা দেওয়ার পর 5 মিনিট মতো একটু ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। আর ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব সামান্য একটু হলুদ। আমি এখানে 2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। হলুদ আর নুনটা দেওয়ার পর আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এতে করে নুন আর হলুদটা কুলের মধ্যে মিশে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা গুড়। পুরো 750 গ্রাম গুড় এখানে দিয়ে দিলাম। এবার গুড়ের সঙ্গে কুলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টা যতক্ষণ না অবধি গলে যাচ্ছে ততক্ষণ অবধি কুলের সঙ্গে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। গুড়টা কিন্তু এখনও গলেনি। আমি এই অবস্থায় লো ফ্লেমে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন গুড়টা গলে গেছে। আর আগে যেরকম একটু গাঢ় ছিল এখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেঁতুলের রস। এই তেঁতুলের রস দেওয়ার ফলে এই আচারের টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়।
আপনারা তো এমনি কুলের আচার অনেক খেয়েছেন, এইভাবে তেঁতুলের রস দিয়ে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই কুলের আচারের স্বাদ একদম দোকানের কুলের আচারের মতো হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যতক্ষণ না অবধি আচারটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ অবধি আমাকে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে দেবেন। এবার দেখুন আচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে এবার উপর থেকে মশলাটা ছড়িয়ে দিতে হবে। মশলাটা দিয়ে আবার এই আচারের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামের মধ্যে ভরে রাখবেন। আর যখন আচারটা বয়াম থেকে বের করবেন তখন শুকনো চামচ দিয়ে বের করবেন, কোনো রকম ভেজা চামচ ইউজ করবেন না। আর মাঝে মধ্যে একটু রোদে দেবেন আচারটা, এতে করে আপনাদের 1 বছর অবধি আচার খুব ভালো থাকবে। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।